সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে সারা দেশে ইসরায়েলি বিরোধী প্রতিবাদী সমাবেশ র্যালি হয়েছে। সারা দেশ আজ সোচ্চার। হয়তো আমাদের কোনো কিছু আমাদের করার নাই, কিন্তু আমরা তো অন্তত সেটার প্রতিবাদ করতে পারি। একজন মুসলিম হিসাবে, একজন মুসলমান হিসাবে সেটার প্রতিবাদ করা আমাদের সবার উচিত। আর সেই জন্য সবাই আজকে ঘর ছেড়ে রাস্তায় আসছে এবং প্রতিবাদ করছে। আমি সবাইকে অজস্র ধন্যবাদ জানাই অন্তত প্রতিবাদ করার জন্য। হয়তো আমাদের কিছুই করার না, কিন্তু প্রতিবাদ তো আমরা করতে পারি। আর শুধু প্রতিবাদ এভাবে কেন, আমরা পারলে আরো অনেক কিছু করতে পারি। অন্তত আমরা ইসরায়েলি পণ্যগুলি বয়কট করতে পারি। কিন্তু সেটা না করে আমরা কি করি মাঝে মধ্যে? আমাদের আসলে বাঙালি মাঝে মধ্যে ওই আমরা আবেগ ছাড়া আর বোধহয় বিবেকে আমাদের কোনো কাজই করে না। এই যে আজকে আমরা কি করলাম, সিলেটে আমরা KFC ভাঙচুর করলাম, আমরা ওই বাটার দোকানে হামলা করলাম, বাটার জুতা লুটপাট করলাম। এই জুতাগুলি নিয়ে কি আপনি পানিতে ফালাই দিবেন? যারা চুরি করছে বা যারা এই কাজগুলি করলেন, এটা কত ন্যাক্কারজনক কাজ, চিন্তা করছেন? এগুলি তো নিয়ে আপনারা ব্যবহার করবেন, তো লুটপাট কেন করেন? এটি ভিন্ন ধর্মের মানুষ যদি এগুলি দেখে আমাদেরকে কি ধারণা নিবে আমাদের প্রতি, আমাদের ধর্মের প্রতি? আপনারা কিছু কিছু কাজ করতে গিয়ে কেন এরকম কাজ করবেন, এরকম বোকামি কেন করবেন? এগুলি কি আমাদের ধর্ম কি আমাদেরকে এগুলি শিক্ষা দেয়? কি বলো রমজান? না, আসলে আমরা আজকে সারা বাংলাদেশে যারা মুসলমান তারা অবশ্যই প্রতিবাদ জানাইছে। আজকে আমরা পরিবেশ ছিলাম, আশুগঞ্জে ছিলাম, কত সুন্দর দিকে আশুগঞ্জ এবং বামনবাড়িয়া যারা শান্তিপূর্ণভাবে সিলে দেখলাম, এটা মনে কষ্ট লাগছে। আসলে যারা লুটপাটি করছে এরা তো নেফা এই জন্য অবশ্যই নেমেছে, ব্যবহারই করবো, তো লাভ কি? কাটটা করলেন, আপনি বাইরটা তো করলেন। আসলে আমরা অত আবেগ ভালো না। এগুলি না কইরা আপনারা সরকারিভাবে পদক্ষেপ নেন, সবাই আন্দোলন করেন বা অথবা উদ্যোগ নেন যে আমাদের দেশ থেকে সকল প্রকার ইসরায়েলি কোম্পানি যাতে দূর হয়ে যায়। এই ধরনের কাজ করেন। এই ধরনের না কইরা এই যে বাটার দোকানে আমাদের ছেলেরাই তো কাজ করতেছে, আমাদের মানুষই তো কাজ করতেছে নাকি? ইসরায়েল থেকে তো আইসা এখানে কেউ চাকরি করতেছে না, সব তো বাঙালি নাকি? এই জিনিসগুলি কি আপনারা চিন্তা হয় যে আজকে কারো পেটে লাথি দেওয়ার কি দরকার? কোম্পানিগুলি যখন বন্ধ হয়ে যাবে, আপনারা যখন বয়কট করবেন ইসরায়েলি সকল ধরনের পণ্য, বাটা বলেন, KFC বলেন, যাই বলেন, এগুলি যখন বয়কট করবেন তখন তো আপনি এগুলি বন্ধ হয়ে যাবে। তো আপনারা এইগুলি বয়কট করবেন না, আপনারা ভাঙচুর করবেন। এইগুলি থেকে যে ওই জুতা চুরি করলেন, এটা কোন ধরনের? এটা আসলে আমাদের ধর্মটাকে কোথায় নিয়ে গেলেন? মানুষ তো এগুলি থেকে হাসাহাসি করবে। এইটা কোন ধরনের কাজ? এগুলি কিচ্ছু তো দরকার নাই, শুধুমাত্র বয়কট করবেন, আর কিচ্ছু না। আর এইগুলি না করে আপনারা এইগুলি কোনটা করতেছেন? শুধুমাত্র যার যার জায়গা থেকে পণ্য বয়কট করেন, ইসরায়েলি পণ্য বয়কট করেন, আর কোনো কিছু করতে হবে না। আচ্ছা, যারা এই হামলাগুলি করছেন, তো লুটপাট করছেন, তারা কি বুকে হাত দিয়া বলতে পারবে যে আপনাদের ঘরে কোনো প্রকার ইসরায়েলি পণ্য ব্যবহার করা হয় নাই? বলতে পারবেন কেউ একজন? বলতে পারবেন না, কারণ আমরা ওই রকম ভাবে এখনো আমরা বিবেক দিয়া কাজ করি না। তো আপনারা মানে কি বলবো, আপনাদের কিছু বলার নাই আসলে। শুধুমাত্র একটাই বলবো যে আপনারা শুধুমাত্র ইসরায়েলি পণ্য বয়কট করেন, আর কোনো কিছু দরকার নেই। আর আমরা কোনো কিছু করতেও পারবো না। আপনারা বয়কট করেন, এমনিতেই ইসরায়েলি কোম্পানিগুলি দেশ থেকে চলে যেতে বাধ্য হবে আর কি। এবং আজকেই আপনি বাসায় যান এবং বাসায় গিয়ে আপনার বাসায় দেখেন ইসরায়েলি পণ্য কি কি আছে, সেইগুলি আগে আপনি নিজে সেগুলি ঘর থেকে বের করেন। তারপরে আপনারা এই অন্যদেরকে বলেন। আগে নিজেরা সজাগ করুন। আপনি মিছিলে আসলেন, মিটিংয়ে আসলেন, আপনি র্যালিতে গেলেন, কিন্তু আপনার বাসায় ইসরায়েলি পণ্য ব্যবহার করতেছেন। এই ধরনের বয়কট তো এটা কোন ধরনের বয়কট? এটা কোনো লাভ নাই। আগে নিজের বাসা থেকে ইসরায়েলি পণ্যকে আপনারা মন থেকে বয়কট করেন এবং আজকে প্রতিজ্ঞা করেন যে কোনো অবস্থায় ইসরায়েলি পণ্য আমি ব্যবহার করব না, ইসরায়েলি পণ্য আমি খাবো না, কিচ্ছু না। ইসরায়েল পণ্য আমি ধরেও দেখবো না। এগুলি আপনি নিজে থেকে আজকে প্রতিজ্ঞা করেন, এই মুহূর্তে প্রতিজ্ঞা করেন, তাহলেই আপনার একটা ইমানি দায়িত্ব আপনার পালন হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।